বরকত বাড়ায়া দেয় কে? যাদের সম্পর্ক নাই তাদের কামাই রুজিতেও বরকত নাই, ফ্যামিলিতেও শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? ইনকাম কম হোক অসুবিধা নাই, মালিকের রেজামন্দি হাসিল করে যদি অল্প ইনকাম করো বরকত বাড়ায় দিবে কে? এই কিতাবটার যাতে বাবা সম্পর্ক লাগাও, এই কিতাবটারে বেশি পরিমাণে মূল্যায়ন করো, সঙ্গী বানাও। যদি বন্ধু বানাইতে পারো এই কোরআন কবরে ভুলবে না, হাসরে ভুলবে না। ভাই জান্নাতে বান্দারে পৌঁছাইয়া দিয়া কোরআন তার কাছ থেকে বিদায় নেবে। এই কিতাবটা যারা পড়ে আমরা মনে করি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা দুনিয়ার বাহাদুর, তাদের সম্মান বেশি। মদিনার নবী কয় না না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পয়গম্বর জানায় কেউ যদি কোরআনটা শিখে এবং শিখায় তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা, তাদের মতো উত্তম বান্দা আর কেউ নেই। কিন্তু না না, বড় আফসোসের বিষয় মুসলমানের ঘরের সন্তান কোরআন তিলাওয়াত করতে পারে না, মুসলমানের ঘরের সন্তান কোরআন জানে না। না রে বাবা না, মনে করেছো দুনিয়ার লাইনে সন্তানটারে শিক্ষিত বানায়া টাকাওয়ালা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। না না, কোরআন ছাড়া সন্তানের যত শিক্ষা দাও না কেন সন্তানটারে শিক্ষিত বানাইতে পারবা, কিন্তু মানুষ বানানো হবে না। ঠিক নেই? কারণ কত সন্তান বড় বড় ডিগ্রি নেই, গ্রামে মা বাবারে দেখাশোনা করে না, আছে না নাই? আজ পর্যন্ত কোন ইমামের মা বৃদ্ধাশ্রমে দেখি নাই, মা বাবারে কোন ইমাম ভাত দেয় না, এমন ঘটনাও পাওয়া যায় না। কিন্তু বড় বড় ডিগ্রি নিয়া মা বাবারে ভাত দেয় না, আছে না নাই? সন্তানটারে যদি বাবা আদর্শবান না বানাইতে পারো, মনে করবা এই দুনিয়াতেও শনি, পরকালেও কপালে শনি। এই জন্য আগে আদর্শবান বানাও। আদর্শবান বানাইলে লাভ আছে। জীবনটারে এমন সুন্দর করে গঠন করো, মরিলে যেন তুমি হাসতে পারো, দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদে। এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুব। জীবনটারে এমন সুন্দর বানাও, ইন্তেকালের পর মানুষ যেন আফসোস করে আর বলে অমুকের সন্তান নাই। কত ভালো মানুষ ছিল, আজকে দুনিয়ায় নাই, তোমার জন্য যেন দোয়া করে আর আফসোস করে। আর সন্তানটা যদি এমন কুলাঙ্গার হয়, আজকে তো সন্তানগুলোর দ্বীনি শিক্ষা দেয় না, কোরআন পড়ায় না, মাদ্রাসায় পড়ায় না, হাফেজ বানাই না, আলেম বানাই না, যার কারণে সন্তানটা বড় হয় আদর্শবান হয় না। অল্প দিন আগের ঘটনা, ময়মনসিংহ ত্রিশালে এক কুলাঙ্গার মায়ের সামনে গিয়া কয় জুয়া শক্ত, মারে গিয়া ডাক দিয়া কয় মা আমার টাকা নাই, খরচ দাও, টাকা দাও। মা কয় না না, আমার হাতে টাকা নাই। হয়তো ছিল সন্তান জুয়া খেলা আসক্ত, দেয় নাই। বাবার কাছে কয় ও বাবা আমার কাছে টাকা নাই, টাকা দাও। বাবা কয় না না, টাকা নাই। সন্তান ডাক দিয়া কয় যদি না দাও অবস্থা কিন্তু ভালো হবে না, পরিণতি ভালো হবে না। এক পর্যায়ে তর্কে লিপ্ত হয়ে গেল। কুলাঙ্গার একটা অস্ত্র নিয়া মা বাবার আঘাত করে করে দুজনে ঘরের ভিতরে হত্যা করে ফেলেছে। শুধু তাই না, কত বড় কুলাঙ্গার, ঘরের ভিতরে একটা কবরের মতো জায়গা খনন করে ওই জায়গাতে মা বাবারে দাফন করে দিয়েছে, মাটি চাপা দিয়ে দিছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, খবর ছড়াইয়া গেল
মা বাবা কোথায়? এরপরে যখন সন্ধিহা পুলিশ তারে বন্দি করে, ক্যামেরার সামনে বর্ণনা দেয়, আমি নিজের হাতে মা বাবারে হত্যা করেছি। পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা, মনটারে বুঝাও কেমন সন্তান। আজকে যে সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানটারে মানুষ বানাও, সন্তানটারে দ্বীনি শিক্ষা দিল না, ওই সন্তানটা বড় হইয়া মা বাবার দেখভাল করে না, মা বাবার দেখাশোনা করে না, ভাব দেয় না। যদি আদর্শবান বানাও, দুনিয়াতেও শান্তি, পরকাল মদিনার নবী হয়। ইন্তেকালের পর মা বাবা যদি জাহান্নামেও যায়, সন্তান কবরের সামনে গিয়া মা বাবা আল্লাহর দরবারে যদি বলে সূরা ফাতিহা তিলাওয়াত করে, ইখলাস তিলাওয়াত করে, দুরূদ ইস্তিগফার পড়ে, সন্তান আল্লাহর দরবারে যদি হাত উঠায় আর দোয়া করে, আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ বানাইছে, আজ মা বাবা দুনিয়ায় নাই, জানি না কবরে কোন হালতে আছে রে আল্লাহ, তবে আমার মা বাবারে কষ্ট দিবা না, আমার মা বাবারে আরামে রাখো। সন্তান যদি কান্নাকাটি করে চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে বলতে পারে, মদিনার নবী সুসংবাদ দেয়, মা বাবা যদি জাহান্নামেও যায়, সন্তানের দোয়ার বরকতে আমার মাওলা জাহান্নামী মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেবে। এই জন্য সন্তানটারে কোরআন শিখাও, আদর্শবান বানাও, হাফেজ বানাও, আলেম বানাও। যদি বানাইতে পারো ঠকবা না। মদিনার নবী কয় সন্তানটারে হাফেজ বানায়া দিল। কিয়ামতের ময়দানে সন্তান যখন কোরআন অনুযায়ী চলে বিদায় নেবে, আল্লাহ বলবে ও হাফেজে কুরআন, যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের দিকে রওনা। ও হাফেজে কুরআন দাঁড়াও, তুমি একা জান্নাতে যাবা না, তোমারে হাফেজ বানাইতে গিয়ে তোমার বাবা কত কষ্ট করেছে, তোমারে হাফেজ বানাইতে গিয়ে তোমার বাবা দিন মজুর ছিল, তোমারে হাফেজ বানাইতে গিয়ে তোমার বাবা কত কিছু করেছে, তোমারে হাফেজ বানাইতে গিয়ে এলাকার মানুষ তোমারে পাঞ্জাবি কিনে দিছে, নাস্তার টাকা দিছে। আজকে তুমি একা যাবা না, তোমার যাকে ভালো লাগে বেঁচে গুনে 10 জন জাহান্নামীর তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আর একজন হাক্কানি আলেম হাজার হাজার মানুষ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই জন্য বাবা জান্নাতে যেতে চাও, আলেমদের বিরোধিতা করতে হবে নাকি জেলে পাঠাতে হবে? না না, কোন আলিমা আলেম হও, আও মুতাআল্লিমা অথবা ছাত্র হও, আও মুঈনান সহযোগী হও, আও মুহিব্বান অথবা ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক 5 নাম্বার হয় না, ধ্বংস হয়ে যাবা। উলামা বিদ্বেষী হয় না, উলামায়ে কেরামদের পক্ষে তাকে সম্মান করো, বন্ধু বানাও, যেন কিয়ামতের ময়দানে তোমার সাথে নিয়ে জান্নাতে যেতে পারে। কারণ উলামায়ে কেরাম যা বলে যা করে নিজের জন্য না, একমাত্র কার জন্য করে? আরো জোরে বলেন, কার জন্য? এই জন্য উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদেরকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য পায় তারা অপকৌশল, অপপ্রচার কম চালায় নেয়। আল্লাহ কয় ইজ্জতের মালিকও আমি আল্লাহ, জিল্লতের মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যারা ইজ্জত দেয়,
কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আর আমি যদি ইজ্জত না দেই, কেউ তারে ইজ্জত দিতে পারে না। ইজ্জতের মালিক কে? যারা বলতো মাদ্রাসা বেঙ্গের ছাতার মতো দাঁড়াইয়া গেছে, তাকাইয়া দেখো কালের বিবর্তনে আজকে তারা নাই। মাদ্রাসা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যদি কওমি মাদ্রাসা দিয়া বাংলাদেশে দ্বীনের আলো জ্বালাই, ওই বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মাস্তানের নাই, ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করার জন্য এত অপকৌশল, এত অপচেষ্টা করেছে, কিন্তু না, ইজ্জতের মালিক কে? আপনাদের নজরে উলামায়ে কেরামের সম্মান কমছে না আরো বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? কে বাড়াইছে? এর কারণ উলামায়ে কেরামের ব্যক্তিগত কেনা কোনো সম্মান না। সম্মান দুইটা, একটা আল্লাহ প্রদত্ত সম্মান, আরেকটা টাকায় কেনা, পদপদবি কিনা, সম্পদ দিয়া কেনা সম্মান। যেটা দুনিয়ার জন্য পদপদবি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়া কেনা হয়, ওই সম্মান যতদিন টাকা পয়সা আছে সম্মানও আছে, কিন্তু উলামায়ে কেরামের সম্মানটা এমন না। দুনিয়াওয়ালাদের সম্মান, আজকে নেতার তো সম্মান, গাড়ি দিয়ে যায়, মানুষ তার জন্য রাস্তা ক্লিয়ার করে, মানুষ তারে সালাম দেয়, মানুষ তারে কত সম্মান করে। টাকাওয়ালারে প্রধান অতিথি বানায়, সম্পদওয়ালারে সভাপতি বানায়, কিন্তু কতক্ষণ জানো? ক্ষমতাওয়ালা ক্ষমতা যতদিন আছে জনগণ সম্মান করবে, জনগণ চেয়ার ছেড়ে বসতে দেবে। পদ পদবি নাই, টাকা পয়সা নাই, যে জনগণ সম্মান দিত ওই জনগণে আবার জুতা দিয়া পিটাইবে। কোরআনওয়ালা মাদ্রাসার মুহতামিম এলাকার রাস্তা দিয়া যায়, মানুষ তারে সালাম দেয়, সম্মান করে। হুজুর আমার বাড়িতে খানা খাবেন, কেন এত সম্মান করে উলামায়ে কেরামের? টাকা পয়সা বিষয়ের জন্য না রে বাবা, না, এটা তাদেরও কেনা কোনো সম্মান না। তারা আল্লাহর কোরআন সিনায় লাগাইছে, আমার মাওলা সম্মানিত করেছে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।